চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কিরাম, ও দোকুলা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। ও মোহতারাম মুসল্লিয়ানে কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও বাবারা ভাইরা বন্ধুরা, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? একটা জবানও বলবেন আমরা জাহান্নামে যেতে চাই। প্রত্যেকটা জবানের উত্তর আমরা জান্নাতে যেতে চাই। কিভাবে আমরা জান্নাতি হব? কিভাবে আমরা জান্নাতি বান্দা হব? মোহতারাম মুসল্লিয়ানে কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলে তারাই হলো জান্নাতি বান্দা, তারা একটা জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যারা ঈমান এনেছে। কিসের কথা বলেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, যারা নামাজ কালাম আদায় করেছে, ভালো মন্দ কাজ করেছে, ভালো কাজ করেছে, ইবাদত বন্দেগী সত্য গোলামি করেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি। তাহলে কিসের কথা বললেন? ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন। এখনো বাবারা ভাইরা বন্ধুরা, এই দৌকুলা গ্রামের, আমি মনে করতেছি দৌকুলা গ্রামের বা আমাদের বাংলা জমিনের ভিতরে অনেক মানুষের নামও আছে ঈমান আলী, ঠিক না? অনেক মানুষের নাম আছে ফজর আলী, আল্লাহ দিলে 12 মাসের মধ্যে একদিন মসজিদে ফজরের সময় পাওয়া যায়, ঠিক না? অনেক মানুষের নাম আছে জহর আলী, আসর আলী। ও বাবারা ভাই বন্ধুরা, শুধু নামেই মুসলমান হলে চলবে না, আমাদেরকে আয়ামে মুসলমান শুধু বলবো না, আয়ামে মুসলমান, আমাদেরকে কামেও মুসলমান হতে হবে, ঠিক না? দেখেন ইমানদার কাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মিনান নাস, বাংলার জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, পৃথিবীর জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, আল্লাহ পাকের জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, দোকুলা জমিনের ভিতরে কিছু মানুষ থাকবে, মাইয়া কোন তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইলাম তারা এখনো সঠিক মুমিন হতে পারে না, তারা এখনো সঠিক মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে নাই। আপনাদের ভিতরে প্রশ্ন জাগ্রত হয়ে গেল, হুজুর আপনি কি কইলেন? আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। হুজুর আপনি কি কইলেন? আমরা তো আখিরাতের উপর ঈমান এনেছি। হুজুর আপনি কি কইলেন? আমরা তো জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছি। কেন আমরা এখন সঠিক ঈমানদার হতে পারলাম না? কেন আমরা এখন সঠিক মুমিন হতে পারলাম না? আপনাদের জানার দরকার আছে কি না? মুহতারাম মুসলিম কিরাম, দেখেন, লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি কোন আয়াত থেকে বলতেছি না, আমি কোন হাদিস থেকে বলতেছি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা সূরা হুজুরের মধ্যে সুন্দর করে জানাইয়া দেয় তারাই হলো সঠিক ঈমানদার, তারাই হলো সঠিক মুমিন। তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, চিল্লা বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? আর ধীরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম মুসল্লি কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই হলো সঠিক ঈমানদার, তারাই হলো সঠিক মুমিন। আমানু, যারা ঈমান আনবে, বিল্লাহ, আল্লাহ তাআলার উপর, এবং ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর, চিল্লায় বলা যায় নাকি একবার মারহাবা? আর একটু শুনে বলেন মারহাবা। তাহলে রাসূল ছাড়া কোনো পথ নাই। এর জন্য কবি একটা গজল লিখিয়েছেন, আমার সাথে সকলে বলতে পারবেন? কবি একটা আমাদের সকলে মুখস্থ, আমরা সকলে এটা পারি। কবি বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মনে ছোটে যাই মদিনায়। মা খাবা বলো, আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই? দেখেন কোন জায়গায় রসুল ছাড়া পথ নেই, তাহলে আমরা কিভাবে জান্নাত পাবো? দেখেন কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনারা পত্রিকায়ও দেখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করলেন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। একটা বান্দা জাপানের এক যুবক